দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ, 4 দিনের মাথায় গ্রেপ্তার তরুণীর সহপাঠী বন্ধু ওয়াসেফ আলী। এই বন্ধুই কি ধর্ষক? খতিয়ে দেখছে পুলিশ। দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ ওঠে। এই মামলায় মঙ্গলবার গ্রেফতার করা হয় তরুণীর বন্ধু ওয়াসেফ আলীকে। সহপাঠীকে গ্রেফতারে তদন্তের গতিপথ নয়া মোড় নিয়েছে। সহপাঠী ওয়াসেফের সঙ্গেই ঘটনার রাতে কলেজ ক্যাম্পাস থেকে বেরিয়েছিলেন ডাক্তারি ছাত্রী। ধৃতের বিরুদ্ধে গণধর্ষণ, জোর করে আটকে রাখা এবং ছিনতাইয়ের ধারায় মামলা করা হয়েছে। তাকে 7 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত। এই ঘটনায় প্রথমে ওয়াসেফের নামে সেভাবে অভিযোগ ওঠেনি, যদিও শুরু থেকেই তার দিকে নজর ছিল পুলিশের। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটকও করা হয়। এই সহপাঠীর ভূমিকা ঘিরে একাধিক প্রশ্ন ওঠে। ঘটনার রাতে কেন তরুণীকে বাঁচানোর চেষ্টা করেনি? কেন প্রথমে একাই কলেজে ফিরে আসে, তারপর আবার কেন কলেজ থেকে বেরিয়ে যায়? তবে কি তরুণীকে আনতেই কলেজ থেকে বেরোয়? কেন ঘটনার কথা কলেজের নিরাপত্তা রক্ষীকে জানায়নি? এই সব প্রশ্নের মধ্যেই ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন তরুণী। সহপাঠী বন্ধুর পোশাক পাঠানো হয় ফরেনসিক পরীক্ষায়। ওয়াসেফকে সঙ্গে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করে পুলিশ। স্পষ্ট হয়ে যায় এই সহপাঠী সব সত্যি বলছে না। এরপরেই তাকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় পুলিশ মনে করছে ধর্ষণ একজনই করেছে। তাহলে কি সহপাঠী বন্ধুই ধর্ষক? ওয়াসেফের বাড়ি মালদার কালিয়াচকে। তার গ্রেফতারির পর কালিয়াচকের বাড়িতে যায় নিউজ 18 বাংলা। লজ্জায় চুপ সারা গ্রাম। নিউজ 18 বাংলা। দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজের পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। ঘটনার পরেই প্রশাসনের বিরুদ্ধে সরব হয়েছিলেন নির্যাতিতার বাবা। 13ই অক্টোবর প্রশাসনের ওপর থেকে ভরসা উঠে গেছে বলে বিস্ফোরক মন্তব্য করেছিলেন নির্যাতিতার বাবা। बंगाल सरकार से कोई हेल्प मिला है? नहीं, कुछ नहीं हेल्प मिला। नोबडी कैन हेल्प मी। हमको हेल्प नहीं चाहिए, हमको न्याय चाहिए बस। हमको पैसा भी नहीं चाहिए, कि कुछ भी नहीं चाहिए, मदद कुछ नहीं चाहिए। आई वांट टू जस्टिस। पुलिस कंप्लेन में लिखा गया है कि 8:30 बजे घटना घटा है। मुख्यमंत्री ममता बनर्जी बोली कि 12:30 बजे। वही तो बात है। वो पुलिस भी झूठ है और ममता बनर्जी भी झूठ है। हम देख रहे जहाँ यहाँ लड़की सिक्योरिटी नहीं है, इसलिए हम उसको रिक्वेस्ट किया जब हम हमारा भुवनेश्वर में हमारा लड़की को ले जाओ, नहीं तो यहाँ से कभी भी मार भी देंगे। वो हमारा अभी विश्वास टूट गया। আর আজ দেখুন বিস্ফোরক অবস্থান নির্যাতিতার বাবার। মুখ্যমন্ত্রীর কাছে ক্ষমা চেয়ে নিলেন তিনি। দুর্গাপুরে ছাত্রী নির্যাতনে পুলিশি তদন্তেই আস্থা। আমি মমতা দিদি মায়ে বলে আমি ক্ষমা মেগে নিয়েছি, ওদের মেয়ে বলে আমি ছেড়ে দিয়ে যাচ্ছি, ওই ন্যায় দিবে, ঠিক আছে, আর কিছু বলো না। আমি মমতা দিদির কথা ক্ষমা মেগে নিয়েছি। যদি কিছু আপনার বেটা মতো ভুল করেছি ক্ষমা করে দিই, বাকি ওকে যাহা নিবে, আমার মেয়েকে যাহা ন্যায় দেবে ওইটাই আমার খুশি। দিল্লি ইউনিভার্সিটি গণধর্ষণের ঘটনা, গণধর্ষণের চেষ্টা, পুলিশের কাছে চাঞ্চল্যকর দাবি নির্যাতিতার। হস্টেল কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব নির্যাতিতা। হস্টেল ইনচার্জ ঘটনাকে গুরুত্বই দেননি বলে দাবি নির্যাতিতার। পোশাক ছিঁড়ে যৌন হেনস্থায় ছাত্রীকেই দোষারোপ। হস্টেল ইনচার্জ দোষারোপ করেন বলে দাবি তরুণীর। স্নান করে পোশাক বদলে নেওয়ারও পরামর্শ। পুলিশের কাছে হস্টেল ইনচার্জের বিরুদ্ধে অভিযোগ ছাত্রীর। SAU community condemns this incident if it has happened. The matter is under investigation. Police has already registered the FIR. Our committee is also looking into the matter very seriously. Our whole management is sitting and talking about how to further go about it. So the minute we will come to know of the culprit in the incident, immediate action will be initiated. We told the police to investigate it at aggressive, and I am sure that matter will be investigated and culprits will be taken to their task if it has happened. বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী খতিয়ে দেখছেন পুনর্বাসনের কাজ। রিভিউ বৈঠকে একগুচ্ছ নির্দেশ দিয়েছেন, সুর চড়িয়েছেন কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে।
Haldia Port no dredging, Farakka no dredging, Bengal and Bihar both suffer because of non-dredging of Farakka. আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম। বিপর্যস্ত উত্তরের সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের পুনর্বাসনের কাজ কেমন চলছে খতিয়ে দেখছেন তিনি। বুধবার দার্জিলিংয়ের লালকুঠিতে রিভিউ বৈঠক করেন, একগুচ্ছ নির্দেশ দেন প্রশাসনকে, একই সঙ্গে সুর চড়ান কেন্দ্রের বিরুদ্ধে। Bengal is a low area. All water comes from northern India. Then DBC no dredging 20 years. Central government dam Panchet. Then Maithon. Calcutta port no dredging. Haldia port no dredging. Farakka no dredging. Bengal and Bihar both suffer because of non-dredging of Farakka. আর ড্রেজিং যদি না করো তাহলে ড্যামের প্রয়োজন নেই, ভেঙে দাও ড্যাম। এক তো ভুটানের জল কমাতে হবে, আমাদের সব ভেঙে গেছে, ওদেরও আমাদের হেল্প করতে হবে। দুই হচ্ছে আমাদের বেঙ্গলের মেম্বার রাখতে হবে। তিন হচ্ছে ওদের বাদের জল যাতে আমাদের এখানে ঢুকে নর্থ বেঙ্গলকে ডোবাতে না পারে, তার জন্য একটা ওয়ে আউট বের করতে হবে। এদিন সকালে রিচমন্ড হিল থেকে হেঁটেই লালকুঠি যান মমতা বন্দ্যোপাধ্যায়। পথে স্থানীয়দের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার কথা শোনেন। লালকুঠিতে রিভিউ বৈঠক করার পর হেঁটেই পাহাড়ে জনসংযোগে বেরোন মুখ্যমন্ত্রী। নিউজ 18 বাংলা। বিপর্যস্ত উত্তরবঙ্গ, ক্ষতিগ্রস্ত 70,000 বাসিন্দা। বিপর্যয় মোকাবিলায় বিশেষ ত্রাণ তহবিল তৈরি করল রাজ্য সরকার। পাহাড়ে মুখ্যমন্ত্রীর মুখে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ। ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি, কাউকে চাইতে হবে না, আমরা ভিক্ষা চাই না কারো কাছে। উইলিংলি যদি কেউ দিতে চায়, ক্যাশে দেওয়ার দরকার নেই, ফান্ডে দিয়ে দিচ্ছে কে। বিপর্যস্ত উত্তরবঙ্গ, প্রশাসনের তথ্য অনুযায়ী পাহাড়ে প্রায় 700 জায়গায় ধস নেমেছে। ঘরবাড়ি হারিয়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন বহু। ক্ষতিগ্রস্তের সংখ্যা কয়েক হাজার। বিধ্বস্ত ডুয়ার্সও। তৎপরতার সঙ্গে চলছে পুনর্নির্মাণের কাজ। এই পরিস্থিতিতে বিপর্যয় মোকাবিলায় নতুন ত্রাণ তহবিল গড়ল রাজ্য সরকার। ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা অ্যাকাউন্ট আমরা খুলেছি, কাউকে চাইতে হবে না, আমরা ভিক্ষা চাই না কারো কাছে। উইলিংলি যদি কেউ দিতে চায়, ক্যাশে দেওয়ার দরকার নেই, ফান্ডে দিয়ে দিচ্ছে কে। আমাদের মিনিস্টাররা সকলেই 1 লক্ষ টাকা করে ডিজাস্টার ফান্ডে দিতে চেয়েছেন। আমি নিজেও আমার যদিও খুব অল্প আছে, তার থেকে আমিও 5 লাখ টাকা এই ডিজাস্টার ফান্ডে দিব। অ্যাকাউন্টের নাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। অ্যাকাউন্টটা খোলা হয়েছে ICICI ব্যাংক লিমিটেড। অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 628001041066। IFC কোড হচ্ছে ICICI 0006280। কয়েক হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলার বাড়ির টাকা দিয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্ট 5 বছর ধরে টাকা বন্ধ করে দিয়েছে। এই যে বাড়িগুলো ভেঙে গেছে, এই বাড়িগুলোকেও এর মধ্যে ধরে নিতে হবে, এই টাকাটা ডিজাস্টার থেকে আসবে। 5 বছর ধরে 100 দিনের টাকা পাই না, গ্রামীণ রাস্তার টাকা পাই না, জলের স্বপ্নের টাকাও বন্ধ, তা সত্ত্বেও সামলে তো যাচ্ছি। দার্জিলিং জেলায় 9টি ব্লক, 4টি পৌরসভা, প্রায় 70,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। 1300 বেশি মানুষকে শুধু দার্জিলিং জেলাতেই উদ্ধার করা হয়েছে। নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া মানুষের সংখ্যা মোট 20,000। রিলিফ ক্যাম্প হয়েছে 37টা, 55টা গ্রুয়েল কিচেন বলা হয়। উই রেস্কিউড অ্যাবাউট 1300 হিউম্যান বিং। শুধু দার্জিলিং এ ক্যাম্প চলছে আমার পাড়া আমাদের সমাধান। প্রতি ব্লকে 10 লাখ টাকা করে দেওয়া হচ্ছে। এই ফ্লাডে যাদের সমস্ত ডকুমেন্ট হারিয়ে গেছে, তারা রিলিফ ক্যাম্প থেকে অ্যাপ্লাই করলেই রিলিফ ক্যাম্পের সামনেই আমরা কিন্তু করে দিয়েছি। সেখানে ডক্টরস ক্যাম্প আছে অ্যালং উইথ অল মেডিসিন। এই ন্যাচারাল ক্যালামিটিস দুর্ভাগ্যজনকভাবে আমরা হারিয়েছি 32 জনকে। দার্জিলিং 21, মিরিক নিয়ে, জলপাইগুড়ি 9, নাগরাকাটা, কুচবিহার 2, মাথাভাঙা। এদের সবাইকে কিন্তু 5 লক্ষ টাকা করে পরিবারকে তুলে দেওয়া হয়েছে এবং 1 জন করে বাড়ির স্পেশাল হোমগার্ডের চাকরি পুলিশ থেকে দেওয়া হয়েছে। এর আগে কোভিডের সময় বিশেষ ত্রাণ তহবিল তৈরি করেছিল রাজ্য সরকার। একই ধাঁচে এবার উত্তরবঙ্গ বিপর্যয়ের জন্য বিশেষ ত্রাণ তহবিল।
মঙ্গলবার এই তহবিলে 1 লক্ষ টাকা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিউজ 18 বাংলা। উত্তরবঙ্গের বিপর্যয় ম্যানমেড। উত্তরের বিপর্যয় নিয়ে মন্তব্য রাজ্যপালের। বিপর্যয়ের পর উত্তরবঙ্গে যান রাজ্যপাল। কেন্দ্র ও রাজ্য সরকারকে রিপোর্ট সিভি আনন্দ বোসের। Mostly it is man-made. It is said that accidents are not accidental. There is a human factor behind it. I have given a very detailed report to the competent authorities, the Government of India and the state government, on what steps are to be taken. If it is not taken seriously, we will have to pay the price. 4 অক্টোবর উত্তরবঙ্গে দুর্যোগ। বিপর্যস্ত উত্তরবঙ্গকে ছন্দে ফেরাতে তৎপর প্রশাসন। কোথাও চলছে নদীর পার বাঁধার কাজ, কোথাও সারানো হচ্ছে বাঁধ। শিলিগুড়ির বাগডোগরায় MM তরায় গা ঘেঁষে বয়ে গিয়েছে বালাসন নদী। গত 4 অক্টোবর নাগাড়ে বৃষ্টিতে ফুঁসে ওঠে এই নদী। তলিয়ে যায় নদী পাড়ের পিকনিক স্পট। বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে মন্দির। বিধ্বস্ত MM তরায়ের হাল ফেরাতে তৎপর প্রশাসন। পাথর দিয়ে নদীর পাড় বাঁধার কাজ শুরু করছে সেচ দপ্তর। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে বাঁধ নির্মাণের কাজ। সেচ দপ্তরের উদ্যোগে 17 লক্ষ টাকায় এই বাঁধ নির্মাণ কাজ হচ্ছে, যাতে खुशी होच्छेन स्थानीय बासिंदारा। अभी नॉर्मल वाला बात लगा रहा है, मगर अभी जो हम लोग का कंडीशन है, अभी बाद में जो भी बाढ़ आ जाएगा तो हम लोग का गांव में प्रेशर आ जाएगा। इसको बात को थोड़ा बड़ा करना पड़ेगा। फिलहाल ये नदी काटने के लिए लगा रहा है। तो थोड़ा खुशी है। हाँ, एपी है, क्यों नहीं, एपी है, काम चल रहा है। गवर्नमेंट देख रहा है कि तुरंत काम हो गया। টেম্পোরারি রেস্টোরেশন করছি, যেগুলো ড্যামেজ হয়েছে, যেসব স্টোরগুলো খুব ভালনারেবল ড্যামেজ হয়েছে, ক্ষয়ক্ষতি যাতে আর ফার্দার না হয়, ওর জন্য টেম্পোরারি রেস্টোরেশনের কাজগুলো টেক আপ করছি। এটা যে আতঙ্ক, মানে আবার ভেঙে যেতে পারে, সেটা যাতে না হয়, পার্মানেন্ট রেস্টোরেশনের জন্য প্রস্তাব পাঠানো হবে। আলিপুরদুয়ার শহর, এখান দিয়ে বয়ে গিয়েছে নোনাই নদী। দুর্যোগের সময় এই নদীর বাঁধ ভাঙে, ভেসে যায় 2 পাড়। সেই বাঁধ সংস্কারের কাজ শুরু করেছে সেচ দপ্তর। যেটা বাঁধ হচ্ছে ঠিক আছে, ভালো হচ্ছে, তো ফিউচারে যদি আমাদের পাথরের বাঁধ হয় তাহলে সবথেকে বেশি ভালো হয়। আর এমনিতে যেটা হচ্ছে ঠিক আছে, আমাদের খুব ভালো হচ্ছে। এখানে বাঁধ যেটা হচ্ছে সেটা হচ্ছে 120 মিটার এখানে, আর কালজানি নদীর উপর অর্থাৎ 15 নম্বর ওয়ার্ডে ওটা প্রায় 900 কিলোমিটার এলাকা জুড়ে ওখানে হাতিবাঁধ বলে হয় একটা, ও সেরকম বাঁধও পাথর দিয়ে নির্মাণ করা হচ্ছে। জলপাইগুড়ির ধূপগুড়ি, দুর্যোগের জেরে এখানকার বিস্তীর্ণ এলাকা ভেসে যায়। খাবার জল পাওয়া নিয়ে তৈরি হয় সমস্যা, তাই নতুন টিউবওয়েল বসাচ্ছে প্রশাসন। এছাড়া বিভিন্ন জায়গায় লাগানো হচ্ছে সোলার লাইট। জলের সমস্যা বলতে কালকে আমাদের যে কল টল বসে, কালকে এই সমস্যাটা কিছুটা মিটিয়ে গেছে, আর তার আগে আমাদের কষ্টটা ছিল। মানে এখন পানীয় জল পাচ্ছেন? হ্যাঁ, পাচ্ছি এখন। নিউজ 18 বাংলা। দুর্যোগের মেঘ কেটেছে, এখন ঝকঝকে আকাশ। দার্জিলিংয়ে ভোরের জানলা খুললেই কাঞ্চনজঙ্ঘার দর্শন। আলিপুরদুয়ারেও জলদাপাড়া বক্সায় জমিয়ে জঙ্গল সাফারি। ভোরে পরিষ্কার আকাশ, সূর্য উঠতেই ঝলমলে কাঞ্চনজঙ্ঘা। কয়েকদিন আগেই ছবিটা ছিল অন্যরকম। গত 4 অক্টোবর শনিবার নাগারে বৃষ্টি, বিপর্যস্ত হয়ে পড়ে পাহাড়। কোথাও ধস নেমে রাস্তা বন্ধ, কোথাও নদীর স্রোতে ক্ষতিগ্রস্ত রিসর্ট, হোমস্টে। দুর্যোগ কেটেছে, কিন্তু অনেক জায়গায় রাস্তা খারাপ। অনেকেরই যাওয়ার প্ল্যান ছিল মিরিকে, কারো বা সিকিমে। একদিকে শিলিগুড়ি ও মিরিকের রাস্তা বন্ধ, অন্যদিকে 10 নম্বর জাতীয় সড়কও কিন্তু বন্ধ। আর তাই উপচে পড়া ভিড় শৈলরানী দার্জিলিংয়ে। ছন্দে দার্জিলিং, বিভিন্ন ভিউ পয়েন্টে ভিড়।
সূর্য উঠতেই মোহময়ী কাঞ্চনজঙ্ঘা। মিরিক যাওয়ার ওই জন্যই প্ল্যান নেই যে এরকম ধস নেমেছে, আমরা মিরিকটা অ্যাভয়েডই করব। তবে আসবার সময় তেমন কোনো সমস্যা আমরা পাইনি। এইবারে আমি দারুণ উপভোগ করছি এবং এখানকার ওয়েদারটা ভীষণ ভালো, ক্লিয়ার। আমি কাঞ্চনজঙ্ঘা এবারে ফার্স্ট টাইম দেখতে পেলাম। আলিপুরদুয়ারের জলদাপাড়া এবং বক্সা টাইগার রিজার্ভ, দুর্যোগ কাটতেই এখানে জঙ্গল সাফারি জমজমাট। জলদাপাড়ায় চিলাপাতা, কোদাল বস্তি এবং শালকুমার, এই সব জায়গায় পর্যটকদের ভিড়। বন্যা পরিস্থিতির পরে সাফারি আজকে প্রথম খুলেছে, তো এক্সাইটেড ছিলাম। অনেক কিছু দেখা গেছে ভিতরে, বাট আরও বেশি এক্সপেক্ট আমরা করতে পারবো আগামী দিনে। যেই জায়গাটা ক্ষতিগ্রস্ত হয়েছে আশা করি কদিনের মধ্যে ওটা আবার ফুলফিল হয়ে যাবে। বেসিক্যালি যেটা অভয়ারণ্য যেটা বলে। বক্সা টাইগার রিজার্ভেও জঙ্গল সাফারি শুরু হয়েছে। দার্জিলিং থেকে ক্যামেরায় অলোক কুমারদের সঙ্গে পার্থপ্রতিম সরকার এবং আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।